নমস্কার বন্ধুরা, বিডি জবস ইনফো চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি যে জব নোটিফিকেশনে কথা বলবো সেটি যে ইন্ডিয়ান রেলওয়েজ থেকে কিছুদিন আগে ইন্ডিয়ান রেলওয়েজ থেকে একটি এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করা হয় এবং সেখানে নানান রকম এক্সামের ডেট দিয়ে দেওয়া হয়। তো কী রয়েছে সেই এক্সাম ক্যালেন্ডারে, এবং আজকে আমি যে জব নোটিফিকেশনে আসবো সেটি হচ্ছে রেলের টিটির। তো সেই পোস্টে অ্যাপ্লাই করতে হলে আপনাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন এবং এক্সাম সিলেবাস কী এবং সিলেকশন প্রসেস কী হবে, সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব, সঙ্গে থাকবেন। এটা হচ্ছে সেই এক্সাম ক্যালেন্ডার যেটা হচ্ছে রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড থেকে। এখানে দেখুন জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আপনাদের এএলপি অর্থাৎ লোকো পাইলটের যে একটি নোটিফিকেশন কিছুদিন আগে বের হয়েছে, কিন্তু এক্সাম ক্যালেন্ডার নিয়ম অনুসারে বের হয়েছে। তারপর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে টেকনিশিয়ানসের রিক্রুটমেন্ট চলবে। তারপর হবে জুলাই থেকে সেপ্টেম্বরে আপনাদের সেই টিটি রিক্রুটমেন্টটা। এখানে জুলাই থেকে সেপ্টেম্বরে সবথেকে বেশি রেলওয়ে বোর্ডে নিয়োগ করা হবে। প্রথমে হবে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট, অর্থাৎ যারা গ্র্যাজুয়েট আছেন, বিএ কমপ্লিট করেছেন, তারা সেই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে। এবং যারা 12 পাস করে রয়েছেন তারা কিন্তু এখানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েটে লেভেল 2 এবং লেভেল 3তে অ্যাপ্লাই করতে পারেন। এটাই হচ্ছে রেলওয়ে টিটি পোস্ট, যেগুলি বিস্তারিত নোটিফিকেশনে বের হয়ে যাবে। এখানে অ্যাপ্লাই করতে হলে আপনাদের যে মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে আপনাদের অবশ্যই 12 পাস হতে হবে, এবং আপনারা যদি গ্র্যাজুয়েট হন তাহলে আরও ভালো প্রেফারেন্স পেয়ে যাবেন। এবং এখানে যে আপনাদের সিলেকশন প্রসেসটা সেটা কিন্তু একটু টাফ। প্রথমে আপনাদের দুটি ধাপে এক্সাম হবে, সিবিটি 1 এবং সিবিটি 2। সিবিটি 1-এ আপনাদের একটা কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে, সেটার পর আপনাদের সিবিটি 2-তে আবার কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে। তারপর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর আপনাদের মেডিকেল হবে, তারপর আপনাদের মেরিট লিস্ট বের হবে। টোটাল 4টি স্টেজে আপনাদের সেখানে সিলেকশন প্রসেস হবে। তো আপনাদের যে এক্সাম সিলেবাসটা, এই এক্সাম সিলেবাসটা আমার কাছে রয়েছে, যে কী থাকবে সেই সিলেবাসে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে, এবং মেডিকেলে কী কী ত্রুটি থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, সবগুলি আমি এখানে আলোচনা করব। তার আগে আমি বলে দিই, লাস্ট কিন্তু 2024-এ যে রিক্রুটমেন্টটা হবে সেটা হচ্ছে লেভেল 1 মিনিস্টারিয়াল রিক্রুটমেন্ট। এখানে কিন্তু আপনারা যদি গ্র্যাজুয়েট হন তাহলেও অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ যারা গ্র্যাজুয়েট রয়েছেন তারা কিন্তু 2024-এ রেলের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যেতে পারেন, কারণ রেলওয়েতে প্রচুর রিক্রুটমেন্ট হতে চলেছে। প্রায় 10,000-এর উপর রেলওয়ে রিক্রুটমেন্ট হবেই। কিছুদিন আগেও রেলওয়ে মিনিস্টার বলেছিলেন যে কিছু পুরো প্রায় 10-12 হাজারের মতন রিক্রুটমেন্ট হতে চলেছে। তো সেই যে এক্সাম সিলেবাসটা, সেই এক্সাম প্যাটার্নটা কিন্তু সব কিছুর ক্ষেত্রেই সেম থাকবে। অর্থাৎ একটা এক্সামে যদি আপনারা প্রিপারেশন নেন তাহলে কিন্তু এখানে 2-3টা এক্সাম আপনারা ইজিলি দিতে পারবেন। তো কী রয়েছে সেই সিলেবাসটা আমি বিস্তারিত আলোচনা করছি, সঙ্গে থাকবেন। এটা হচ্ছে সেই এক্সাম সিলেবাসটা যেটা 2020-এর এর থেকে আমি নিয়েছি। প্রথমে আপনাদের থাকবে ম্যাথামেটিক্স 30 মার্কসের। তো ম্যাথামেটিক্স আপনাদের যেগুলি থাকবে যেমন নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এসসিএফ, রেশিও এন্ড প্রিফারেন্স, পার্সেন্টেজ, টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স, নর্মালি যেসব থাকে, এটা কিন্তু আপনাদের সিবিটি 1-এর ক্ষেত্রে। এবং আপনার দ্বিতীয়ত থাকবে আপনাদের জিকে জিএস 40 মার্কের। তৃতীয় থাকবে আপনাদের রিজনিং, অর্থাৎ নর্মালি একটি রিক্রুটমেন্টে যেসব সাবজেক্ট থাকে সেগুলি থাকবে এবং নর্মালি থাকবে। যারা এখন পর্যন্ত কোনো গভর্নমেন্ট এক্সাম দেননি তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে, কিন্তু যারা একটা বা দুটো গভর্নমেন্ট এক্সাম দিয়েছেন তারা খুব সহজেই বুঝে যাবেন। এখানে দেখুন আপনাদের যে সেকশন রয়েছে, এখানে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আপনাদের থাকবে 40 মার্ক, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে হবে 30 মার্ক, জেনারেল রিজনিংয়ের ক্ষেত্রে হবে 30 মার্ক। টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। আপনাদের টাইম থাকবে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা আপনারা টাইম পেয়ে যাবেন। এই এক্সামটা ক্র্যাক করার পর আপনাদের কিন্তু টেস্ট 2 অর্থাৎ সিবিটি 2 এক্সাম দিতে হবে। সেই সিবিটি 2-এর যে এক্সাম সিলেবাসটা এটা কিন্তু একটু হাই রয়েছে। কী রয়েছে সেখানে আপনাদের 50 মার্কের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে,
এবং 35 মার্কে আপনাদের ম্যাথমেটিক্স থাকবে। ম্যাথমেটিক্স কিন্তু সিলেবাসটা কিন্তু আগের মতনই সেম থাকবে, কোনো চেঞ্জ নেই, শুধু একটু আগের লেভেলটা একটু কম হবে এবং পরের লেভেলটা একটু হাই লেভেলের কোয়েশ্চেন হবে, কিন্তু যে সিলেবাসটা সেটা কিন্তু সেম। তারপর যে রিজনিং রয়েছে, রিজনিংয়ের ক্ষেত্রে কিন্তু সেম সিলেবাস থাকবে, কোনো পরিবর্তন নেই। আমি এই সিলেবাসটা এবং রেলওয়ে যে এক্সাম ক্যালেন্ডারটা সম্পূর্ণটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে আমরা যে এক্সামের যে হিস্ট্রির টপিকগুলো রয়েছে, এখানে কিন্তু আপনার জিকে জিএসের যে টপিকগুলো সেগুলো কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। এগুলো থেকে যদি এখন থেকে পড়া শুরু করেন, আশা রাখবো আপনাদের যখনই নোটিফিকেশনটা বের হবে আপনাদের কোনো অসুবিধা হবে না। তারপর আপনাদের এই এক্সাম ক্র্যাক করার পর আপনাদের হবে মেডিকেল টেস্ট, কিন্তু মেডিকেল টেস্টের আগে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল টেস্ট প্রায় একই সাথে হয়ে যাবে। এবং মেডিকেলের ক্ষেত্রে আপনাদের কিন্তু বিশেষ করে চোখের দিকে লক্ষ্য রাখতে হবে, চোখ যাতে রেশিওটা ঠিকঠাক থাকে। তারপর আপনাদের হাতে পায়ে কোনো অসুবিধা না থাকে, হাত পা যদি ঠিক থাকে, অর্থাৎ নর্মালি যেমন একটা পুলিশে বা ফৌজের ক্ষেত্রে যেমন মেডিকেল হয় তেমনই হবে, তেমন কোনো হার্ট মেডিকেল হবে না। এবং আপনাদের পার্শ্ববর্তী কোনো হসপিটাল থেকে একটি মেডিকেল ইস্যু করা সার্টিফিকেট নিয়ে যেতে হবে, যখনই নোটিফিকেশনটা বেরোবে সেখানে সেটা লেখা থাকবে। এবং এক্সামটা কিন্তু যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন সেই রাজ্যেই এক্সাম সেন্টার থাকবে, আপনাদের কোথাও বাইরে যেতে হবে না, এসএসসির মতন কোনো বাইরে গিয়ে পড়বে না, সেই এক্সাম সেন্টারেই পড়বে। এমনকি এক্সামের যে ল্যাঙ্গুয়েজ সেটাও কিন্তু বাংলাতে হতে চলেছে, কারণ বর্তমানে যেসবই সেন্ট্রালের বেরোচ্ছে সবগুলোতে কিন্তু বাংলা দিতে রয়েছে। তো যারাই মনে করছেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে, ঘাবড়াবেন না, বাংলাতেও রেলওয়ে রিক্রুটমেন্ট হতে চলেছে, সম্পূর্ণ আশা রয়েছে। কারণ এসএসসিও আপনাদের বাংলাতে হচ্ছে এবং কিছু এক্সামও পরবর্তী সময় বাংলায় বলে দেওয়া হয়েছে। টোটাল 22টি ভাষায় এক্সাম হওয়ার কথা আছে। তো দেখা যাক, যদি রেলওয়ে বোর্ড সম্মতি দেয় তাহলে 22টি ভাষায় এক্সাম হবে। তো যারাই অপেক্ষায় রয়েছিলেন রেলওয়ে রিক্রুটমেন্টের, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এসে গেছে। আপনারা যারা মনে করছেন যে রেলওয়েতে এবার এক্সাম ক্র্যাক করবেন, আশা রাখবো এখন থেকে প্রিপারেশন নিয়ে নেবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।